প্রেততত্ত্ব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের নিবেদন নিশীথ রাতের ছায়া। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোল ঘেঁষে এক পুরনো জমিদারি বাংলো ছিল, তার নাম নীলকুঠি। লোকমুখে শোনা যায় এই কুঠির শেষ মালিক রণবিজয় রায়চৌধুরী বিলেত থেকে ফিরে এক অদ্ভুত নেশায় মত্ত হয়েছিলেন। তিনি নাকি মৃত আত্মাদের সঙ্গে কথা বলতে চাইতেন। সেই কুঠিতেই এক বৃষ্টির রাতে আশ্রয় নিতে হলো অনির্বাণ আর তার 3 বন্ধুকে। তাদের গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে যাওয়ায় এই ছাড়া আর কোনো উপায় ছিল না। বাংলোর কেয়ারটেকার ছিল এক বৃদ্ধ, নাম যোগু। ধবধবে সাদা চুল আর কোটরাগত চোখ। সে তাদের দোতলায় একটা বড় ঘরে থাকার ব্যবস্থা করে দিয়ে শুধু একটা কথা বলেছিলেন, রাত্রে বাইরে থেকে যতই কেউ ডাকুক জানলা খুলবেন না। রাত যখন নিঝুম, ঝিঝি পোকার ডাক ছাপিয়ে বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, অনির্বাণের ঘুমটা হঠাৎ ভেঙে গেল একটা অদ্ভুত শব্দে। মনে হলো কেউ যেন হাড় দিয়ে মেঝে ঘষছে। পাশের বিছানায় বন্ধুরা অঘরে ঘুমোচ্ছে। অনির্বাণ সাহস সঞ্চয় করে টর্চটা জ্বালালো, কিন্তু ঘরের ভেতর কিছু নেই। হঠাৎ জানলার কাঁচের ওপর বাইরে থেকে কেউ টোকা দিল। অনির্বাণ দেখল জানলার ওপারে এক বৃদ্ধা দাঁড়িয়ে। তার গায়ের চামড়া ঝুলছে আর মুখ দিয়ে লালা ঝরছে। বৃদ্ধা ফিসফিস করে বলছে, খোকা, বড় শীত, একটু ভেতরে আসতে দিবি? অনির্বাণের রক্ত হিম হয়ে গেল। সে যোগুর বারণ মনে করে জানলা খুলল না, কিন্তু আতঙ্ক বাড়ল তখন যখন সে দেখল জানলাটা বন্ধ থাকলেও বৃদ্ধার হাতটা কাঁচ ভেদ করে ধীরে ধীরে ভেতরে ঢুকে আসছে। সেই হাতটা ছিল অস্বাভাবিক লম্বা, আর তাতে কোনো রক্ত নেই, শুধু নীল শিরাগুলো দপদপ করছে। অনির্বাণ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। সে দেখল বৃদ্ধা এবার ঘরের কোণ থেকে ছায়ার মতো উঠে এসে তার বন্ধুদের বিছানার দিকে এগোচ্ছে। বন্ধুরা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই মুহূর্তে যোগু দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল। তার হাতে একটা পুরনো তামাটে প্রদীপ। প্রদীপের আলো পড়তেই সেই চাহাটা আর্তনাদ করে মিলিয়ে গেল। যোগু শান্ত গলায় বলল, বলেছিলাম না জানলা খুলবেন না? ওটা জানলা দিয়ে আসেনি, ওটা আপনাদের মনের ভয় দিয়ে ঢুকেছিল। পরের দিন সকালে যখন অনির্বাণরা বাংলো ছেড়ে চলে যাচ্ছে, তখন সে লক্ষ্য করল বাংলোর বাইরের বাগানে একটা ভাঙা সমাধি। সেখানে পাথরের ওপর খোদাই করা নাম জগন্নাথ দাস যোগু, মৃত্যু 1924 সাল। অনির্বাণ পেছন ফিরে বাংলোর দিকে তাকালো। দেখল বারান্দায় যোগু দাঁড়িয়ে হাত নাড়ছে, আর তার শরীরের ভেতর দিয়ে ভোরের সূর্যের আলো সরাসরি দেখা যাচ্ছে। অর্থাৎ যোগু নিজেই ছিল সেই বাড়ির পাহারাদার এক অতৃপ্ত আত্মা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন।